হ্যালো কিউটেরা, ওয়েলকাম টু মাই ভিডিও। আমি প্রথম কোনো একটা ভিডিও দিতেছি, জানি না কেমন হবে, ভালো দেওয়ার চেষ্টা করব। আজকে গল্পটা হচ্ছে লিটল কুকি। বুঝতে পারতেছো যে কি লিটল পেজে থাকবে। যাই হোক, ভিডিওটা শুরু করা যাক। সকালে লাইক কমেন্ট করে রাখবা। গল্পের শুরুতে দেখা যাচ্ছে আমাদের গল্পের নায়িকাটি রেডি হচ্ছে। তাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা, সেই কারণে সে রেডি হচ্ছে। এই তোর আর কতক্ষণ লাগবে? পাত্রপক্ষ এসে বসে আছে, আর কতক্ষণ তো লাগবে সাজগোজ করতে? এই তো মা, হয়ে গিয়েছে। তারপর থেকে পাত্রপক্ষের সামনে নিয়ে যাওয়া হয়। উপস, তোমাদের তো পরিচয় দেওয়া হয়নি। এবারের মেয়ে কিনতে আর তার বাবা পিম যে হোক, আর তার মা মারা গিয়েছে, আয়ু তার সৎ মা। বাহ, মেয়ে তো অনেক সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ, কারোর নজর না লাগুক। মাম্মা মাম্মা, তুমি না বলেছিলে আমার বউ দেখতে আসবো? কোথায় আমার বউ? মা, কই আমার বউ? বাবা এমন করে না, চুপ করে বসো তুমি। আহা, বকছেন কেন? সে তো তার বউকে খুঁজছে, এমন করতেছেন কেন? জাঙ্কুক বাবা, এটাই তোমার বউ? কি? এটাই আমার বউ? ওয়াও, তুমি কি সুন্দর গো। তে মনে মনে ভাবছে, এই ছেলে এমন বাচ্চাদের মতো কথা বলতেছে কেন? আচ্ছা বউ, তোমার নাম কি? আমার নাম কিমতেয়ং। আর আপনি এমন বাচ্চাদের মতো কথা বলছেন কেন? আসলে মা, আমার ছেলে একটু অসুস্থ, লিটল স্পেজে আছে। আমার ছেলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে এমন হয়ে গিয়েছে, না হলে আমার ছেলে আগে আমাদের মতোই সুস্থ মানুষ ছিল। সবই তো বুঝলাম মা, আমার ছেলের যে তোমাকে পছন্দ হয়েছে ওইটা আমরা বুঝতে পেরেছি। সবই তো শুনলাম মা, এবার তুমি তোমার সিদ্ধান্ত জানাও। তোমাকে আমরা কেউ জোর করবো না, তোমার যা ইচ্ছে তাই বলো। কি যে বলছেন আপা, আমার মেয়ে সবই জানার, আমার মেয়ে রাজি। সত্যিই কি তাই মা, তুমি এই বিয়েতে রাজি? আয়ু চোখের ইশারায় বুঝাই তেকে হ্যাঁ বলতে, সাথে সাথে তেও হ্যাঁ বলে দেয়। কারণ তে ভালো করেই জানে যখন তারা এই বাড়ি থেকে চলে যাবে আর সে যদি না বলে তাহলে আয়ু তার সাথে কত খারাপ ব্যবহার করবে। তের হ্যাঁ বলা শুনে বাড়ির সকলে খুশি হয়ে যায়, আর সাথে সাথে তারা তাদের বিয়ের ডেট ফিক্স করে। এভাবেই তাদের বিয়ের দিনও চলে আসে। আজ কিমবাড়ির জনবাড়ির সকলে অনেক খুশি। প্রথমে যেহেতু খুশি ছিল না, প্রথম ভেবেছিল তার মেয়ের সাথে কার না কার বিয়ে দিচ্ছে। পরে খোঁজখবর নিয়ে শুনেন জাঙ্কুক অনেক ভালো ছেলে, আর তাদের ফ্যামিলি অনেক ভালো। আর জাঙ্কুক তো যখন থেকে তেকে দেখে গিয়েছে তখন থেকে সে সারাক্ষণ তের নাম করে, কখন তেকে তাদের বাড়িতে আনবে। তারপর তাদের বিয়ে সম্পন্ন হয়। যেভাবে অনেক কান্নাকাটি করে, কারণ তার আদরের মেয়ে আজ অন্যের বাড়িতে চলে যাবে। তারপর থেকে জেল মেনশনে নিয়ে যাওয়া হয়। মা, আমার ছেলেটা একটু দুষ্টুমি করবে, তোকে জ্বালাবে, একটু সামলিয়ে রাখিস। এখন তো সে কিছু বোঝে না। মা, আপনি টেনশন করবেন না, সে তো এখন থেকে আমার স্বামী, আমি তাকে সামলিয়ে রাখবো, দেখে শুনে রাখবো, আপনি টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে, চল তোকে জাঙ্কুকের রুমে দিয়ে আসি। জানিস, তোকে যেদিন থেকে জাঙ্কুকে দেখিয়েছিল সেদিন থেকে পুরো বাড়ি উড়েই ফেলছিল, কখন তোকে আনবো, কখন তোকে আনবো। সে শুধু বলতেছিল আমার বউ কবে আসবে, আমার বউ কবে আসবে, আমার বউকে তুমি কবে আনবা মা? কি? তারপরে জিন তেকে জেকে রুমে নিয়ে যায়। আর কিছুক্ষণ পরে জেকে জিমিনের কাছ থেকে তার রুমে এসে দেখে তার বউ তার রুমেই বসে আছে। ইয়ে, আমারও বউ আছে, আমার বউ আছে, আমার ওয়াইফি আছে, আমার ওয়াইফি আছে, আমিও সকলকে বলতে পারবো আমার ওয়াইফি আছে। জিকের এই কাণ্ড দেখে তে তো হা করে তাকিয়ে আছে। সে বুঝতে পারবে না সে হাসবে নাকি কাঁদবে, কিন্তু সে মনে মনে ভাবছে এই ছেলে এমন কেন করছে। ওয়াইফি ওয়াইফি, তুমি কত সুন্দর ওয়াইফি। হুম, তুমিও অনেক কিউট কুকি। ওয়াইফি, আমার নাম কি করে জানলো? আমার নাম কি কুকি? তোমার মা থেকে শুনেছিলাম কুকি। আচ্ছা ওয়াইফি, তুমি কি খাও? তুমি এত সুন্দর কেন? না, আমি কিছু খাই না, আমি ছোটকালে থেকেই এমন। ও আচ্ছা, আমি না তোমার মতো সুন্দর কাউকে কখনো দেখিনি ওয়াইফি। আচ্ছা কুকি, চলো ঘুমিয়ে পড়ে, অনেক রাত হয়েছে। তুমি আগে কুকিকে মিল্কি দাও, তাহলে কুকি খেয়ে ঘুমিয়ে যাবে। কি? কি বলছো সব? তেতে মা বলেছিল তোমাকে বলতে, তাহলে তুমি আমাকে মিল্কি এনে দিবা। তে এখন বুঝতে পেরেছিল যে কোন মিল্কির কথা বলতেছিল। সে তো মনে করছে ওই মিল্কির কথা বলতেছিল। তারপর তে কিচেন রুম থেকে কুকির জন্য মিল্ক আনে, তারপর কুকিকে দেয়, তারপরে কুকি খেয়ে নেয়।
তারপর দুজন শুয়ে পড়ে, কিন্তু জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে ঘুমানিতে তের ঘুম আসছিল না, কারণ এই প্রথম সে কোনো ছেলের স্পর্শ পাওয়াতে তার জানি কেমন কেমন লাগছিল। কুকি, আমাকে ছাড়ো, আমাকে এভাবে জড়িয়ে ধরো না, আমার কাছে কেমন কেমন লাগছে। ওয়াইফি, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো ওয়াইফি, প্লিজ না ওয়াইফি, আমি তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই ওয়াইফি, তুমি রাগ করো না। ঝিকের এত সুন্দর কিউট কথাই তে আর মানা করতে পারিনি, তারপরে একে অন্যকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। উপস, আমি কি বলো তাই না, আমি তোমাদের জাঙ্কুকের পরিচয় দিতেই ভুলে গেছি। আচ্ছা, এই হলো জাঙ্কুক, নাম্বার 1 বিজনেসম্যান, আর তার বাবা কিম নামজুন, তার মা কিম সলজিন, আর তার বোন কিম জিমিন, আর এমার জিনের এই দুজন সন্তান। সকাল সকাল তে উঠে সকলের জন্য রান্না বান্না করা শুরু করে। এই কি তে মা, তুমি রান্না ঘরে কি করছো? মা, আমি সকলের জন্য রান্না বান্না করতেছিলাম। মা, তুমি নতুন বউ, তুমি এসব করার কোনো দরকার ছিল না। না মা, সমস্যা নেই, আমার অভ্যাস আছে, সমস্যা নেই। তাদের কথার মাঝখানে তারা জাঙ্কুকের কান্নার আওয়াজ পায়। জাঙ্কুক কান্না করছিল। ওয়াইফি, আমার ওয়াইফি, আমার ওয়াইফি কোথায়? আমার ওয়াইফি আমাকে ছেড়ে চলে গেছে। ওয়াইফি, তুমি কোথায় ওয়াইফি? ওয়াইফি। জাঙ্কুক, বাবা কান্না করছিস কেন? কি হয়েছে বাবা? মাম্মা, আমার ওয়াইফি আমার ওয়াইফি কই? আমাকে ছেড়ে কই চলে গেছে মাম্মা? পাশ থেকে তে দৌড় দিয়ে এসে বলে, এই তো আমি, এই তো। কুকি, তুমি কান্না করছো কেন? এই তো তোমার ওয়াইফি। তেকে দেখা মাত্রই চেকি শক্ত করে তেকে জড়িয়ে ধরে। ওয়াইফি, ওয়াইফি, তুমি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিল ওয়াইফি? তেতে তো কুকির জন্য খাবার রান্না করতে গিয়েছিল। কুকি, তেতে কুকিকে কেন বলা যায়নি? কুকি তেতের সাথে কথা বলবে না? আরে কুকি, তেতের সাথে সরি কুকি, তেতের ভুল হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে কুকি, মাফ করে দিয়েছে, কারণ কুকি গুড বয়। রাতের বেলাতে কুকিকে বারবার বলতেছিল ঘুমাতে, কিন্তু কুকি ঘুমাচ্ছিল না। তেতে, তুমি আমাকে একটা গল্প শোনো না। তুমি জানো, আমি ছোটবেলায় মা যখন আমাকে গল্প বলতো, আমি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। কি জাঙ্কুক, তোমার কি ছোটবেলার কথা মনে আছে? তেতে, আমার তো ছোটবেলায় সব কিছু মনে আছে, তুমি কি শুনবে? তুমি আমাকে বলো, আমি শুনি। ঠিক আছে, তাহলে শোনো। হাই, আমি একটা ভালো ছেলে, আমি কোনো দুষ্টু করি না, আমি তেতেকে অনেক ভালোবাসি। আর কিছু মনে নেই কুকি তোমার? না তো, আমার তো আর কিছু মনে নেই। আচ্ছা তেতে, তুমি কি কুকিকে ভালোবাসো? আমি তো আমার কুকিকে অনেক ভালোবাসি। তাহলে বলো, তুমি কুকির সাথে সারা জীবন থাকবে তো? কুকি, তেতে সব সময় তোমার সাথে থাকবে, সারা জীবন থাকবে। আচ্ছা ঠিক আছে, অনেক কথা হয়েছে, এবার কুকি তুমি ঘুমিয়ে পড়ো। তেতে, তুমি ঘুমাবে না আমার সাথে? জানো তেতে, আমার না অনেক ভয় করে, যদি ভূতে আমাকে ধরে, আমি যদি একা একা ঘুমাই তখন। প্লিজ তেতে, তুমি কুকির সাথে ঘুমিয়ে যাও না। তেতে তোমার সাথেই ঘুমাবে কুকি। তারপর দুজন দুই পাশে শুয়ে যায়। হঠাৎ করে কুকি বলে ওঠে, আচ্ছা তেতে, তোমার সামনে বলো বলো, এই দুইটা কি? কুকি, এটা তেমন কিছু না, ঘুমিয়ে পড়ো তুমি। তেতে কুকি না, এই দুইটা দেখতে মনে যাচ্ছে অনেক।